যে ইসলামী আন্দোলনে আসাটা এটা আল্লাহর তৌফিক ব্যতীত হয় না। তোমরা যারা আজকের ইসলামী আন্দোলনের বিরোধিতা করতেছো, তোমরা কিন্তু আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আমরা আজকের এখানে দোয়া করি যে তোমাদের পিছনের গুণ আল্লাহ তাআলা মাফ করে তোমাদের জন্য দিনের কর্মী হিসাবে কবুল করি নাই। আর এই নিয়ামত যদি তোমাদের কপালে না থাকে, তাহলে আমরা তোমাদেরকে আল্লাহর হাতে ছেড়ে দিলাম। আল্লাহ, তুমি আমাদেরকে এই দিনের পরে টিকে থাকা তৌফিক দান করো। আমরা যে নিয়ামত পেয়েছি, নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করো। আমরা এই রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, ফাঁসির বিনিময়ে, জেল, জুলুম, গুম, হামলা, মামলা সব কিছুর বিনিময়ে বাংলার জমিনকে আল্লাহ তাআলা তুমি তোমার দিনের জন্য কবুল করো। সম্মানিত ভাইরা, আমাদের এখনো সামনে অনেক কাজ। আমরা 28 অক্টোবরকে সামনে রাখবো, কিন্তু আমরা এর প্রতিক্রিয়া ব্যক্ত করব না। আমরা নিজেদের হাতে আইনকে তুলে নেব না। আমার এখনো অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি। কেশবপুরে সকল ঘরে এখনো আমরা দিনের দাওয়াত পৌঁছাতে পারিনি। সকল মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ এখনো তুলে ধরতে পারিনি। সেই কাজ এখন থেকে আমাদের কার্যকর করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? এমন কোনো ব্যক্তি যেন আমাদের বিরুদ্ধে আখেরাতে এই অভিযোগ দায়ের করতে না পারে যে আমরা জামায়াতের কর্মীর কাছ থেকে আমরা ইসলামের দাওয়াত পাইনি, এই কথা যেন কেউ বলার সুযোগ না পায়। সম্মানিত ভাইরা, আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশ আমরা গড়তে চাই। সকল শ্রেণীর, সকল পেশার, সকল বর্ণের, সকল ধর্মের, সকল মতাদর্শ ব্যক্তি যারা, তাদের সবাইই একসঙ্গে নিয়েই আমরা আগাতে চাই। আমরা একসঙ্গে নিয়ে আগাতে চাই। ভেদাভেদ, শ্রেণীভেদ, শ্রেণী সংগ্রাম, শ্রেণী শত্রু কোনো কিছু আমাদের কাছে নাই। সকল বনি আদম আমাদের ভাই, সবাই আমাদের সাথী। আমার আমিরে জামাত যে ঘোষণা দিয়েছিলেন যে মাপ, ক্ষমা, এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই রসুলের শিক্ষা, এটাই কোরআনের শিক্ষা। আর আল্লাহ তাআলা এটাই চান। তা আমরা সেই নীতিকে সামনে নিয়ে আগাতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, আমি আরও একটা কথা আপনার স্মরণ করে দিতে চাই। আমরা যেন আল্লাহর দরবারে সাক্ষী হিসাবে দাঁড়াতে পারি। আমরা আল্লাহর দরবারে সাক্ষী হিসাবে দাঁড়াতে পারি। কেশবপুরী জনগণ যেন আমাদের পক্ষে সাক্ষী দেয় যে আমরা এদের কাছে দাওয়াত পেয়েছিলাম। আমাদের বিপক্ষে যেন কেউ সাক্ষী না দেয় যে আমরা দাওয়াত পাইনি। সম্মানিত ভাইরা, 28 অক্টোবর শেষ না, তারপরে তো আমরা 5 আগস্ট দেখলাম। এইখানে ইতিহাস শেষ না। আগামীতে আরও কিছু হয়তো আমাদের দেখতে হতে পারে। কারণ আমরা ইসলামের ইতিহাস যখন অধ্যয়ন করি, বদর থেকে উহুদ ছিল কঠিন। উহুদ থেকে বনি মুস্তালিক যুদ্ধ ছিল আরও কঠিন। বনি মুস্তালিক যুদ্ধ থেকে আহজাবের যুদ্ধ ছিল আরও কঠিন। তার থেকে ছিল হুদায়বিয়া সন্ধি। এরপরে আল্লাহ তাআলা তাবুকে বিজয় দেন, হুনাইনে বিজয় দেন, মতার যুদ্ধে বিজয় দেন। এরপর আমরা বিজয়ী হলাম। মক্কা বিজয়ের মাধ্যমে ইসলাম পরিপূর্ণতা আসলো। বিদায় আমি মনে করি এখনও আমাদের সামনে যত আঘাত আসুক, যত বাধা আসুক, সব কিছু হিকমতের সাথে, সবরের সঙ্গে, তাওয়াক্কুল, এর মাধ্যমে মোকাবেলা করে আমরা আমাদের মিশনকে মানজিলে মকসদে নিতে চাই। আল্লাহ তাআলা আমাদের সাহায্য করুন, আমাদের কবুল করুন, আমাদের চলার পথকে আল্লাহ তাআলা সহজ করে দিন। আমাদের নেতৃবৃন্দকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, তাদের হায়াতে তৈয়বা দান করুন। দুনিয়া থেকে যারা মাজলুম হিসাবে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। বিশেষ করে 5 আগস্টের আগে যারা এই দেশকে আবার পুনরায় আর একবার স্বাধীনতার বাতাস আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করুন।